নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব সবজির রেসিপি। তো আমি এখানে অনেক রকমের সবজি নিয়েছি, আর এই সবজি দিয়েই আজকে মাছের ডিমের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। এই সবজির রেসিপি কিন্তু অত্যন্ত খুব সুন্দর খেতে লাগে। একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আমি যেভাবে করছি সেইভাবেই রেসিপিটা ট্রাই করে দেখো। সবজির রেসিপি ভীষণ সুন্দর লাগবে। তো সবজির রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখো সবজি নিয়েছি অনেক রকমের, যেমন নিয়েছি এখানে পটল, আলু, গাজর, আর নিয়েছি কচু আর সয়াবিন। সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। এবারে আমি এখানে একটা বাটিতে 100 গ্রাম মতো মাছের ডিম নিয়েছি। মাছের ডিমটা খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে জলটা ছড়িয়ে নিয়েছি। এবারে ওর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচো, আর দেব অল্প একটু হলুদের গুঁড়ো, গোটা জিরে কয়েক দানা দিয়ে এবারে দেব আমি স্বাদ মতো এখানে লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পরে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি, দিয়ে মাখিয়ে নেব বেশ ভালোভাবে। এটা আমি সমস্ত উপকরণগুলো দিয়ে মাছের ডিমটা মাখিয়ে রেডি করে নেব। এবার সে দেখো চলে এসেছি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি তেল, আর এদিকে মাছের ডিমটা আমি দেখো পুরো মাখিয়ে রেডি করে নিয়েছি। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের চারপাশে একটু লাগিয়ে নিলাম, যাতে করে মাছের ডিমের বড়াগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো এবার আমি দেখো মাছের ডিমের ছোট ছোট করে বড়া দিয়ে দেব। তো আমি এখানে যেহেতু এটা আমি সবজির সাথে এই মাছের ডিমের বড়াগুলো দেব, তার জন্য আমি ছোট ছোট আকারে ভেজে নিয়েছি, খুব বেশি বড় বড় করিনি। আর ছোট ছোট করে নিলে একটু ভাজাটাও ভালো হয়ে যাবে ভেতর পর্যন্ত। তো আমি কিন্তু এগুলো খুব বেশি একদম লালচে ভাব করব না, একটু হালকা হালকা দুটো সাইড লালচে ভাব হয়ে যাবে, হয়ে গেলেই আমি তুলে নেব। তো দেখো ঠিক এইভাবে যে লালচে লালচে ভাব রেখেছি, এইভাবেই আমি উল্টে পাল্টে দুটো সাইড ভেজে তুলে নেব, আর বেশি কিন্তু লাল করব না। তো আমি রূপা ব্লগসুই রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে রেসিপি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দেখো আমার মাছের ডিমের বড়াগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। ডিমের বড়াগুলো সব এক এক করে তুলে নিয়েছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি আবারও অল্প একটু তেল দিয়ে দেব, দিয়ে বাকি রান্নাটা ওই তেলের মধ্যেই করে নেব। আর আমি এখানে তেল দেব না। ওই তেলের মধ্যেই আমি 1 চামচ 5 ফোড়ন দিয়েছি, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা, দিয়ে 5 ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব, বেশ একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত। ভাজা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচোনো। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজের কুচো দিয়েছি। পেঁয়াজের কুচোটা দিয়ে একটু হালকা করে নেড়ে ভেজে নেব, খুব বেশি আমি পেঁয়াজ কুচোটা ভাজবো না, হালকা করে একটু ভেজে নিয়েছি। দিয়ে এবারে ওর মধ্যে আমি দিয়ে দেব সমস্ত কেটে রাখা সবজিগুলো সব। এখানে যে আমি সবজিগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই সবজিগুলো আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। পেঁয়াজের সাথে সবজিগুলো দিয়ে দেব আমি এবারে স্বাদ মতো এখানে লবণ। সবজিগুলোর সাথে স্বাদ মতো লবণটা দিয়ে দেব, আর লবণটা দিয়ে দিলে কি হবে, সবজিগুলো বেশ মজে যাবে, আর সবজিগুলো বেশ কষানোটাও ভালো হবে। সবজিগুলো বেশ একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়ে দেবো, তাহলে সবজিগুলো বেশ খেতে ভালো লাগবে। সবজিগুলো আমি দেখো খুব সুন্দরভাবে নুনের সাথে মিশিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে খুব সুন্দর করে একদম সবজিগুলো ভাজা হয়ে যায়। তো সবজিগুলো দেখো আমার অনেকটাই মোটামুটি ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব
হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর দেব একটু অল্প করে আদা বাটা। আর এখানে আমি কোনো মশলা ইউজ করব না। তো এই মশলাগুলো দিয়ে সামান্য এখানে একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। তো এই সবজির রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দরই হয়। এই সবজির রেসিপিটা গরম ভাতের সাথে যেমনই সুন্দর লাগে খেতে, তেমনি কিন্তু আবার রুটির সাথেও ভীষণ সুন্দর লাগে। এই সবজির রেসিপি আজকাল তো কেউ সেরকম খেতেই চায় না, বাচ্চারা তো বিশেষ করে একদমই খেতে চায় না। কিন্তু এইভাবে বানিয়ে নাও, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর সবজির রেসিপি যদি ঠিকঠাক রান্না হয় না, সত্যি গরম ভাতের সাথে একদম এই এক পদ দিয়েই কিন্তু এক থালা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে। এতটাই সুন্দর এবং টেস্টি হয় এই সবজির রেসিপি। তো আমি অবশ্য যেভাবে রান্নাটা করছি সেইভাবে রান্নাটা করে দেখো, আশা করছি ভীষণ সুন্দর হবে। তো দেখো আমার মশলাটা সাথে সবজিগুলো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যাতে করে সমস্ত সবজিগুলো বেশ ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায়। তো মোটামুটি আমার তো নাড়াচাড়া করতে করতেই মোটামুটি 50% সবজি হালকা সেদ্ধ হয়ে গেছে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আরও একটুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম, যাতে আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সমস্ত সবজিগুলো। তো সবজিগুলো একটু আমি দেখো নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব আমি এখানে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এমনিতেই সবজিগুলো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে 90% পর্যন্ত হয়েই গেছে। এবারে আমি দিয়ে দিলাম এখানে মাছের ডিমের বড়াগুলো দিয়ে আর একটু আমি ওর সাথে সমস্ত উপকরণগুলো মিশিয়ে আর একটু ফুটিয়ে নেব, যাতে করে মাছের ডিমের বড়াগুলো ভেতরে নুন মশলা ঝাল সব কিছুই ঠিকঠাক মতো প্রবেশ করতে পারে, তাহলে বড়াগুলোও বেশ খেতে ভীষণ সুন্দর লাগবে। আর এখানে দেখো আমি দেখিয়ে দিলাম একটা আলু কেটে, সবজিগুলো কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একবারে সবশেষে এবার আমি দিয়ে দেব নামানোর আগে অল্প একটু চিনি। তো এই চিনিটা কিন্তু এখানে মিষ্টির জন্য নয়, বা মিষ্টি একদমই হবে না, শুধু জাস্ট স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য সবজির রেসিপিতে কিন্তু একটু চিনি দিলে খেতে ভীষণই সুন্দর লাগে। তো তোমরা না চাইলে এটা স্কিপও করতে পারো। তো দেখো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মোটামুটি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে আমি এবারে গ্যাসটা অফ করে দেব। আর আমার ফোটানোর দরকার নেই, আমার মাছের ডিমে সবজি দিয়ে রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে 2 মিনিট রেস্টে রেখে দেব। তো এবারে বন্ধুরা, যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, এবং নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের রেসিপি আমার কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। আবার আসবো পরের রেসিপি একটা নিয়ে।